আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি সিমের একটা রেসিপি বানিয়েছিলাম। সিম, গাজর আর আলু খুবই অল্প সময়ের মধ্যে। তো আমি বানিয়েছিলাম, আমি একদম যেভাবে বানিয়েছিলাম পুরোটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি বানিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সিম, গাজর, আলু কিভাবে রেসিপিটা বানিয়েছিলাম। তো এখন আমি আমার ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম ওই রেসিপিটা দিয়ে। তো ওটা দারুণ খেতে হয়েছিল। তো দেখুন, আমার ছেলের জন্য আমি খাবারটা নিয়ে নিলাম। তো ওদেরকে আমি খাইয়ে দেব। আর প্রচণ্ড গরম, আর আপনারা জানেন ওদেরকে আমি সব সময় গরম গরম রান্না করি আর খাওয়াই। দেখুন, খাইয়ে দিচ্ছিলাম। তারপরে তো অনেকটাই গরম, নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই সিমের রেসিপিটা তো দারুণ হয়েছে। আর আগে আমি আপনাদেরকে লাউয়ের ডাল রেসিপিটা দিয়েছিলাম, ওটাও দারুণ হয়েছিল দেখুন। আর আমার ছেলে ক্লাসে ভালো পড়াশোনা করে বলে, তো ওদেরকে আমার মেয়েও ভালো পড়ে, এই কারণে দুজনকে ক্লাস থেকে এই স্টিকারগুলো দিয়েছে আর কি ড্রেসের ওপরে। তো 7 দিনের জন্যে রাখতে হবে। তো 7 দিন থাকবে, তারপরে তুলে দেব। আর দেখুন, আমি খাইয়ে দিচ্ছিলাম আমার ছেলেকে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সব সময়, তাদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে এত দূরে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দেখুন, আমি যেভাবে ভিডিও বানাই, তো আমি প্রথমে আগে কুকিং দেখাতাম, তো এখন প্রথমে আমি খাওয়াটা দেখাই। এটা দেখানোর পরেই আমি কুকিংটা দেখাই, কারণ এখন প্রথমে কুকিংটা দেখালে কেউ দেখতে চায় না। তাই আমি যেটা বানিয়েছিলাম ওটা ফার্স্ট দেখাই, পরে আমি যেভাবে বানাই সেটা দেখাই। যারা কুকিং ভিডিও করেন তারাও এইভাবেই করবেন। তো প্রথমে যেটা বানিয়েছিলেন ওটা দেখাবেন, তারপরে কিভাবে বানিয়েছেন ওটা দেখাবেন। তা আমি বানানোর পরে প্রতিদিন আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে, ওদেরকে নিয়ে আসার পরে ওদেরকে খাইয়ে দিই। তারপরে এখন আমি রেসিপিতে চলে এলাম। দেখুন, তো শিম, আলু তো সব কটা আমি ধুয়ে তুলে নিচ্ছিলাম দেখুন পেথের মধ্যে। তো কেউ পেতে বলেন, কেউ চুবড়ি বলেন, যে যেটা বলেন। আর দেখুন, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প, তার মধ্যে আমি শিম, গাজর দিয়ে দিলাম। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আছে, ওটাও দিয়ে দিলাম। তো দিয়ে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কালার করলাম না, পেঁয়াজটা হালকাই ভেজেছিলাম, কারণ এটাও একটু ভাজা হবে। শিম, আলু, গাজর ওর সঙ্গে হালকা ভাজা হবে, তারপরে আমি মশলাটা দিয়ে নেব দেখুন এভাবে। তো আমি সব সময় আমি যেভাবে করি ওটাই দেখাই। তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম প্রথমে। তো দেখুন, সব কটা মশলা দিয়ে নেব। অল্প হলুদ গুঁড়ো দিলাম, আর এটা পুরো সাদা করে রান্না করব। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োর পরে ধনিয়া আর জিরার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম দেখুন। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার যতটুকু সব লাগছে আমি দিলাম। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে, কিন্তু দেখতে একটু সাদা কালারের হবে, কিন্তু খেতে এটা দুর্দান্ত হবে। শীতের সবজি একদম টাটকা দেখুন। তো এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তার মধ্যে এখানে তেল উঠে এসেছে দেখুন। তো এরপরে আমি ওদিকে আমি গরম জল করতে বসিয়েছিলাম, গরম জলটা আমি ঢেলে দেব। আর সব সময় আমি গরম জলটা দিই, কারণ আমার অনেকটা জলদি হয়ে যায় এই কারণে। আর আপনারা জানেন আমি সব সময় জলদি করি, কারণ আমি একটু দেরিতে রান্না করি। আর রান্না কমপ্লিট হয় আর আমার ছেলে মেয়ে এসে যায়, ওদেরকে খাইয়ে দিই একদম গরম গরম খাবার। আর দেখুন, এখানে জলটা দেওয়ার পরে ঠিক করে নিলাম। আর এই জলটা পুরো আমি শুকিয়ে নেব, জল রাখবো না একটুকু। আর দেখুন কমপ্লিট একদম তেল উঠে এসেছে আর সব সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি তুলে নিয়েছিলাম দেখুন গরম গরম একদম শিম, আলু আর গাজর, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর এটা খেতে অসাধারণ হয়েছিল একদম। আর দেখুন কালারটা কিন্তু অল্পই হয়েছিল, কিন্তু খেতে স্বাদে কোনো কম হয়নি। তো আপনাদেরকে দেখালাম, আমি আগে দেখেছিলাম এই রেসিপিটা, তো আমার ছেলেকে খাইয়েছিলাম, তারপরেও একবার দেখিয়ে দিলাম আবার।
দেখুন এটাই আমি আপনাদেরকে দেখালাম। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর সব সময় যারা আমার পাশে থাকেন আমাকে কমেন্ট করেন, যারা করেন না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সব সময় পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাতেই আমি এত দূরে এসেছি। তো এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আর একটু এগিয়ে নিয়ে যাবেন। তো আমরা যারা কাজ করি তারা তো সকলের পাশে থাকি, তারপরেও তাদেরকে বলছি একে অপরের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে হিংসা না করে একে অপরের হাত ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর দেখুন আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, আর অনেকটাই গরম, কারণ ওরা যখন আসে তখন আমি গরম গরম একদম রেডি করি আর ওদেরকে খাইয়ে দিই। দেখুন অনেকটা গরম ছিল, তারপরে আমি খাইয়ে দিচ্ছিলাম আমার ছেলেকে। আর আমার ছেলে ক্লাসে ভালো পড়ে বলে স্টিকারটা ওটা দিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার ছেলে মেয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।